11 বছর আগে ডায়াবেটিস বাসা বাঁধে লায়লা তাজরিন রুম্পির শরীরে। মানে মাথা সারাক্ষণ ঝিমঝিম করতে থাকে। 3 বার আমি সাফার করছি। আমার মুখের মধ্যে একটা ধরনের ঘা হয়ে গেছিল, যেটা আমার অনেক কষ্টদায়ক ছিল এবং 2 মাস 3 মাস আমি না খাওয়া ছিলাম। এরপর থেকে শরীরে দেখা দেয় নানা জটিলতা। ইতোমধ্যে 2 বার স্ট্রোক হয়েছে তার। সমস্যা ধরা পড়েছে লিভার ও কিডনিতেও। ক্রমেই স্বাভাবিক জীবন থেকে দূরে সরে যাচ্ছেন 47 বছর বয়সী রুম্পি। কিডনিতে একটু পেন আছে, একটু লিভারের সমস্যা আছে, আদার্স আমি স্ট্রোকও করে ফেলছি। আমার প্রেশারও হাই, চোখে অনেক ঝাপসা দেখি, কিছু ভালো লাগে না। শুয়ে থাকলেও একটা কেমন জানি অস্বস্তি লাগে, একটা অন্যরকম ফিলিংস লাগে। এটা আমি খুব কষ্টদায়ক আমার জন্য। মনোবলটা নিয়ে আমি আছি, কিন্তু আস্তে আস্তে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। ডায়াবেটিসের ভয়াবহতার শিকার হয়েছেন শবনম মুশতারি হিমাও। মাত্র 21 বছর বয়সেই ডায়াবেটিসে আক্রান্ত হন হিমা। এরপর থেকেই কমতে থাকে শারীরিক সক্ষমতা। জন্মের 6 মাসের মাথায় মারা যায় তার প্রথম সন্তান। পরিপূর্ণ সুস্থ নয় দ্বিতীয় সন্তানও। আমার এই ডায়াবেটিসটার বয়স 14 বছর। 14 বছরের মাঝামাঝিতে ট্রিটমেন্ট করে আমি একটা বাচ্চা নিই। বাচ্চাটা ডায়াবেটিসের কারণে মারা যায়। তারপরে আবার চেষ্টা করে আবার একটা বাচ্চা নিই। বাচ্চাটা মেয়ে সন্তান হয়েছে, কিন্তু বাচ্চাটা ঠিক মতন কথা বলতে পারে না, হাঁটতে পারে না। একটা মা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারেনি, সে অসুস্থ। অনেক ট্রিটমেন্ট করতে হয় বাচ্চার জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে 2 কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। অথচ তাদের 61%ই ডায়াবেটিস সম্পর্কে সচেতন নয়। বংশগত কারণ ছাড়াও জীবনযাপনের পরিবর্তিত ধরন সহ বিভিন্ন কারণে ডায়াবেটিসে আক্রান্তের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ডায়াবেটিস প্রতিরোধযোগ্য, আর এই প্রতিরোধ ও নিয়ন্ত্রণ তখনই সম্ভব যখন মানুষ সচেতন হবে। তাই যাদের ডায়াবেটিস আছে এবং যাদের নেই সবাইকে এই ঝুঁকি সম্পর্কে জানতে হবে। ডায়াবেটিস অনেকগুলো রোগকে এবং মারাত্মক রোগকে টেনে নিয়ে আসবে। যাদের ডায়াবেটিসের ঝুঁকি আছে, এখনও প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস হয়নি, তাদের ক্ষেত্রে পর্যাপ্ত ব্যবস্থাপনা নিলে 60 থেকে 70% মানুষকে প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিসের হাত থেকে রক্ষা করা যাবে। আমাদের এখন অতি দ্রুত সকলকে একটি পরীক্ষা করে প্রি ডায়াবেটিস, ডায়াবেটিস অথবা নন ডায়াবেটিস এটি শনাক্ত করাটা জরুরি। প্রতিরোধ ব্যবস্থাপনাকে জোরদার করে চিকিৎসা ব্যবস্থাপনায় আমাদেরকে ঢুকতে হবে। এখন বাংলাদেশের মানুষ এত ঝুঁকিতে থাকার কারণ কি? তাহলে কিছু জেনেটিক ত্রুটি আছে, কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকি তৈরি করছে খাদ্য ব্যবস্থাপনা এবং শ্রমহীনতা। খাদ্য ব্যবস্থাপনা মানে আমরা প্রচুর শর্করা জাতীয় খাবার খাই এবং প্রচুর পরিমাণে একসাথে খাই, আবার দীর্ঘ সময় না খেয়ে থাকি। তাহলে এটি কম বয়সী বেশি বয়সী সকলেই কিন্তু করছি। স্কুল কলেজের বিপুল সংখ্যক ছেলে মেয়ে দৈহিক স্থূলতার রোগী, এবং এই স্থূলতার কিন্তু আগে রোগ বলা হতো না, এখন কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে দৈহিক স্থূলতাকে একটি রোগ হিসাবে শনাক্ত করেছে, এবং এরাই কিন্তু অতি দ্রুত ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক এবং অন্যান্য ঝুঁকিতে আক্রান্ত হচ্ছে। ছোট বড় সব বয়সের মানুষ যে কোনো সময় ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে। তাই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা জরুরি বলেও জানান তিনি। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।